আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। তো আজকে মূলত আলোচনা করব ক্লাস 7 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমাদের বীজগাণিতিক রাশির উপর একটা বিগ স্টাডি থাকে। তো ম্যাথের এই জায়গাটা যদি আমরা উদ্দীপকগুলো বুঝতে না পারি, আসলে আমাদের সৃজনশীলগুলো বুঝতে অনেক কঠিন হয়ে যায়। এই জন্য আমি প্রথম প্রায়োরিটি দিচ্ছি উদ্দীপকগুলো নিয়ে আজকে কাজ করব। এই উদ্দীপকগুলো যদি তুমি বুঝতে পারো, ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমার ম্যাথে প্রবেশ করতে আর কোনো সমস্যা হবে না। এরপর আমি স্টেপ বাই স্টেপ একদম সহজ ওয়েতে এই বিশাল স্টাডিটাকে তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েতে পরিচয় করে দেবো। আশা করি তোমরা বিষয়টাকে অনেক সহজভাবেই পাবে। দেখো, ফার্স্ট অফ অল যে উদ্দীপকটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস 8, আমি আসলে 8-এ যেটা পেয়েছি 8, 10 এভাবে যাব, মানে 8, 9। তো এই উদ্দীপকটা ক্লাস 8-এ থাকে, এইটা মাঝে মাঝে 8-এ দেয়, তবে এটা 9-এর জন্য গুরুত্বপূর্ণ। 9-এ এটার চেয়ে আরেকটা স্মার্ট আরেকটা উদ্দীপক আছে, আমরা থার্ড স্টেপে সেটা আলোচনা করব। তো প্রথম উদ্দীপকটা দেখো, খেয়াল করে দেখো। আমাদের নর্মালি আমরা কি করি, এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে তো আমরা মানগুলো বের করি। তো আমাদের সবার আগে যেটা দরকার, এ প্লাস বি বা এ মাইনাস বি এর মানগুলো আমাদের প্রয়োজন, তাই না? সো দেখো, এখানে প্রথম যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত? ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, সেটা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো একই প্যাটার্নের এই উদ্দীপকগুলো আমি সাজিয়েছি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে এ স্কোয়ার মাইনাস রুট 3a মাইনাস 1, এখানে বি স্কোয়ার মাইনাস রুট 26b প্লাস 1, এখানে আছে তোমার পি স্কোয়ার মাইনাস 1 সমান 4p। আসলে এটাকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে 4p। আবার এটা মানে এই 6টা উদ্দীপক দেখে একই প্যাটার্নের। আমাদের প্রথম কাজটা আমাদেরকে তারা বলেছে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করা, বা এ প্লাস বি বাই মাইনাস বির মান বের করা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এক্স বা এবি যাই বলুক, এখান থেকে আমরা সেটা পেয়ে যাচ্ছি। প্রথম যেই আমরা পাচ্ছি যে পদটা এক্স স্কোয়ার, এই পদ থেকে আমরা এক্স পেয়ে যাব। আর এখানে 1 যেটা আছে, সেই ওয়ানের নিচে যদি আমরা একটা এক্স রাখতে পারি, 1 বাই এক্স হয়ে যায় না? তার মানে এটা আমরা এক্স স্কোয়ার আর 1টাকে বাম পাশে রেখে 2xটাকে ডান পাশে পক্ষান্তর করে দিব। দেন আমরা একটা 1 বাই এক্স প্রয়োজন, আমরা এক্স দিয়ে ভাগ করলেই কিন্তু হয়ে যাবে। সো আমি বেশি কথা না বলে আসলে ম্যাথে স্টার্ট করি। সবগুলো একই রকম, আমি একটা করে দিলে তুমি বুঝতে পারবো সবগুলো। দেখো, এই 1, 2, 3, 4, এই 4টার দিকে লক্ষ্য করো তো, সবগুলো সেম না? সবগুলোর মধ্যেই দেখো মাঝখানে একটা মান আছে, এটা মাইনাস। আচ্ছা, এটা আমি প্লাস দিলাম, ওকে, সমস্যা নেই, একটা প্লাস দিলাম। আর 3টা আছে আমাদের মাইনাসে। আচ্ছা, আরও একটা প্লাস দিই, ওকে, এটাও প্লাস দিলাম। তাহলে আমাদের মানগুলো বের করতে হবে। তো লিখবা যে দেওয়া আছে, আমি প্রথমটা সমাধান করছি। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, বা তাহলে আমরা কি করব, আমাদের দরকার এক্স আর 1 বাই এক্স। তো 1-এর নিচে আমার এক্স প্রয়োজন। আমরা এক্স স্কোয়ার আর 1টাকে রেখে এই যে মাঝখানে যে পদটা আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। মাইনাস 2x যদি আমি ওই পাশে নিয়ে যাই, অবশ্যই প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বা এবার খেয়াল করে দেখো, এই যে 1-এর নিচে কি আছে, এক্স। এবার পুরো রাশিটাকে আমরা এক্স দিয়ে ভাগ করব, ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা এই পাশেও এক্স দিয়ে ভাগ করলাম, এই পাশেও এক্স দিয়ে ভাগ করলাম। লিখে দিবে যে উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ করে। তাহলে এক্স এক্স কাটা, আর এখানে যেটা হবে, এখানে আমরা ডিভাইড করব, আলাদা করব। খেয়াল করো, মনে রাখবে, একটা রাশি যদি এরকম হয়, বা কোনো পদ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, মনে করো শুধুমাত্র জেড, বা যে কোনো একটা মান থাকুক নিচে, একটা হরের জন্য যতগুলো লব পাবো আমরা ততগুলো ভগ্নাংশ তৈরি করতে পারবো। আরও কম বা বেশি করতে পারি, বাট নর্মালি আমরা যতগুলো লব আছে ততগুলো ভগ্নাংশ তৈরি করতে পারবো। যেমন এটা আমরা যদি ভেঙে লিখি, কী লেখা যাবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড লেখা যাবে। এই এক্স স্কোয়ারের পরে কী চিহ্ন, প্লাস, প্লাস 2x ডিভাইডেড বাই জেড, তারপরে আবার প্লাস আছে প্লাস 1 ডিভাইডেড বাই জেড, ওকে, মাইনাস আছে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই জেড। অর্থাৎ একটা হরের জন্য লব যতগুলো, আমি ততগুলো ভগ্নাংশ তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই জায়গার মধ্যেও সেম, আমরা তো ভাগ করেছি আগের লাইনে, এখন আমরা এটা জাস্ট আলাদা করে দিব, ওকে।
তো ক্লাস 8-এ বা তোমাদের সব ক্লাসে মূলত এইটা একটা উদ্দীপক, মানে এই উদ্দীপকটা এইভাবে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে। আমরা এটাকে কী করতে হয়, আলাদা করে নিতে হয়। ওকে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স আর প্লাস এই যে প্লাসের প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এখানে কী হবে 2। এখন একটা এক্স কাটাকাটি করলে আরও একটা এক্স থাকে, তার মানে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2। আশা করি বুঝতে পেরেছো। সো দেখো এই উদ্দীপকটা এটা হচ্ছে এই প্যাটার্নের একদম ফার্স্ট অফ অল, মানে প্রথম লাইন। ওকে, সবার উপরের লাইন। তোমার উদ্দীপক এটাও দেওয়া থাকতে পারে, যেমন দেখো এই প্যাটার্নের উদ্দীপকটা কিন্তু আমি এখানে রেখেছি, দেখো এই যে সেকেন্ড লাইন, তাই না? এই প্যাটার্নের না, এরপরে কি করেছি, এক্স দিয়ে ভাগ করেছিলাম না, 1-এর নিচে যা ছিল এখানে সেম 1-এর নিচে কী চেয়েছে পি, এটাকে আমরা পি দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবো। এর পরের লাইনটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স, এরকম কোনোটা দেই নাই, বাট এরকম যদি থাকে আমরা কী করবো, তাকে আলাদা করে ফেললেই আমাদের উদ্দীপকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এটা ক্লিয়ার, এক্স প্লাস 1 বাই এক্সের মান পেলাম। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে স্কোয়ার প্লাস রুট 3a। দেখো আমি এই ম্যাথটা তোমাদেরকে একটু এগিয়ে দিই, সেম ওয়েতে লিখবা। দেওয়া আছে 2 নাম্বার, দেওয়া আছে কি, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস রুট 3a মাইনাস 1 ইকুয়াল 0। সেমভাবে তুমি এই স্কোয়ার আর 1টাকে রেখে দাও, আর প্লাস রুট 3a যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস রুট 3a হয়ে যাবে, তাই না? এবার এইটাকে যদি আমরা, যেহেতু 1-এর নিচে তারা এ চেয়েছে, দেখো কী চেয়েছে, 1-এর নিচে এ, যেটা চাইবে সেটা দিয়ে ভাগ করে দেব। সেমভাবে দেখো এরপরে এরকম গিয়েছি, এর পরের লাইন এভাবে গিয়েছি না, এখানেও সেম, একেবারে সেম। তাহলে এ দিয়ে ভাগ করব, আর এখানে হচ্ছে একই রকম মাইনাস রুট 3a ডিভাইডেড বাই এ দিয়ে ভাগ করব। এখন এটাকে আলাদা করো, এই সেম প্যাটার্নে আলাদা করলেই তোমার কাজটা হয়ে যাবে। এ স্কোয়ার বাই এ মাইনাস 1 বাই এ, এখানে হচ্ছে কি মাইনাস রুট 3। এবার এখানে এর সাথে এই কাটাকাটি করো, একটা এ হয়ে যায়। তাহলে সুতরাং কি লিখব, সুতরাং এ মাইনাস 1 বাই এ সমান সমান মাইনাস রুট ওভার 3। আশা করি বুঝতে পেরেছ। সো এই হচ্ছে এই প্যাটার্নের ম্যাথগুলো, তোমরা পরেগুলো নিজেরাই করতে পারবে, আমি এই জায়গার মধ্যে আর করাবো না। আমি এরপরে এই ম্যাথটা বুঝিয়ে দিই, এটা তোমরা নিজেরা করবা। এটার আনসার কী হবে বুঝতেই পারছো, বি আর এই 1-এর আগে কী আছে প্লাস, 1-এর আগে যদি প্লাস হয় বি প্লাস 1 বাই বি হবে। আর এই মানটা যদি ডান পাশে নিয়ে যায়, এটার মতো করে আনসার কী হবে, এই রুট 3 ওই পাশে নিয়ে গিয়েছি, আনসার এই কাটা গিয়েছে মাইনাস রুট 3। এখানে সেম রুট 26 বি যদি আমরা ডান পাশে নিয়ে যাই, আনসার কী হবে রুট 26, তাই না? বি কাটা চলে যাবে। সো এটা তোমাদের SW করে আমাকে ইনবক্সে দিবে। ওকে, এরপরে দেখো একটি ধনাত্মক সংখ্যার, এটাও সেম, এটাও তোমরা এই যে 6 নাম্বারটাও সেম এটার মতো করে ফেলবে। রুট 5xকে ডান পাশে নিয়ে যাবে, আর যেহেতু 1-এর নিচে এক্স আছে, কি আছে এক্স, তাই 1 বাই এক্স মানে এক্স দিয়ে ভাগ করবে। ওকে, তারপরে সেম ওয়েতে এটার আনসার কী হবে, এটার আনসার রুট 3 হয়েছে মাইনাস, এটার আনসার হবে মাইনাস রুট ওভার 5। সেমভাবে এটা করে ফেলবে। সো এরপরে এই ম্যাথটাও সেম। আমি 5 নম্বরটা যদি করে, 5 নম্বর তোমাদেরকে বললাম, এটা দেখো এই লাইনটা, এটাকে তোমাদের বলেছিলাম, এই লাইনটা সেম না, দেখো তো এই যে এ স্কোয়ার মাইনাস 1, এখানেও দেখো পি স্কোয়ার মাইনাস 1 সমান সমান, এখানে মাইনাস রুট 3a, এখানে 4p, অর্থাৎ এখানে একটা লাইন এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, 2 লাইন। আচ্ছা আমি তারপরে এটা করিয়ে দিচ্ছি। দেখো 5 নম্বরটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 সমান 4p। দেখো এটা কোনো কাজই নাই, এই যে 1-এর নিচে পি আছে না, তাই তুমি পি দিয়ে ভাগ করে দেবা, পি দিয়ে ভাগ করে দিবা। ওকে, পি দিয়ে ভাগ করে সাইড নোট দিবা, উভয়পক্ষকে পি দিয়ে ভাগ করে পি কাটাকাটি করো, মানে এই দেখেছো এই লাইনটা না সেম, এ দিয়ে ভাগ করার পরে আলাদা করেছি, এখানে সেম কাজটাই। তাহলে পি স্কোয়ার বাই পি মাইনাস 1 বাই পি ইকুয়াল 4। তাহলে সুতরাং এখানে কী দাঁড়াচ্ছে, পি মাইনাস 1 বাই পি সমান সমান 4। আই থিঙ্ক বুঝতে পেরেছো। সো এটা ক্লিয়ার। নেক্সট ম্যাথ যদি আমি যাই, এই 4 নম্বরটা দেখো, 4 নম্বর কোয়েশ্চেনটা বলেছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম, সংখ্যাটি এক্স হলে এক্স প্লাস 1 বাই এক্স সমান কী প্রমাণ করো, এক্স প্লাস 1 বাই এক্স সমান 5 প্রমাণ করো। এই 1 নাম্বার এখানে যে অঙ্কগুলো করেছে এটা সেম, জাস্ট কথাটা ভিন্ন। তাহলে তারা বলে দিয়েছে সংখ্যাটি এক্স, তাই না? লেখো সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে
দেখো বলেছে একটি ধনাত্মক সংখ্যার মানে কি এক্স সংখ্যার বর্গ, তার মানে এক্স স্কোয়ার, ওই সংখ্যার 5 গুণ হতে, এখন খেয়াল করো, একটি ধনাত্মক সংখ্যার বর্গ, তার ধনাত্মক সংখ্যাটা এক্স, বর্গ হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার বর্গ, ওই সংখ্যার 5 গুণ থেকে, তাহলে এক্সের 5 গুণ কী হবে 5x, তাই না? কী হবে ওই সংখ্যার এই যে 5 গুণ থেকে 1 কম, তার মানে ওই সংখ্যার 5 গুণ থেকে 1 কম। ওকে, এটাই হচ্ছে কথা। তার মানে একটা সংখ্যার বর্গ করলে ওইটা হবে ওই সংখ্যাটার 5 গুণ থেকেও কি 5 গুণ থেকেও 1 কম, -1। তাহলে এটা দেখো এই লাইনটা কিন্তু এখানে জাস্ট এদিক সেদিক আমরা করে ফেলবো, এই পাশে সবসময় 1 থাকে, আমরা 1টাকে এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলেই হয়ে যাবে এক্স স্কোয়ার, 1টাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না? এবার তুমি এই লাইনটার মতোই ভাগ করে দাও এক্সের নিচে, মানে এই মানটাকে এক্স দিয়ে ভাগ করে দাও। ওকে, 5x ডিভাইডেড বাই এক্স। সেমভাবে এখানে যা করেছো এখন আলাদা যদি করো তাহলেই হয়ে যাবে। আলাদা করলে কি হবে এটার মতো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স, তাই না? এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 5। তাহলে কাটাকাটি করলে কি হবে এক্স, সুতরাং কি বলবো, সুতরাং এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 5। লাস্ট লাইনে অবশ্যই সুতরাং ব্যবহার করবা, এক্স প্লাস 1 বাই এক্স সমান 5 প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো এটা ক্লিয়ার। তাহলে 1 নম্বর উদ্দীপকটা আমাদের সবার ওকে, ঠিক আছে। এবার 1 নম্বর উদ্দীপক যদি আমরা বুঝে থাকি, আমাদের কাজ এখন এই উদ্দীপকটা, উদ্দীপক 2। ওকে, এক্স সমান সমান √3 প্লাস √, একটা সুন্দর টেকনিক আছে। দেখো বিষয়গুলো হচ্ছে এখানে যেই কোয়েশ্চেনগুলো সবই একই রকম প্রশ্ন। দেখো ক্লাস 8-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা, 9-এর জন্য তো গুরুত্বপূর্ণই, বাট ক্লাস 8-এর জন্য এটা আরও মহা গুরুত্বপূর্ণ। তাহলে এটা অবশ্যই এই প্যাটার্নের কম ধরে, আগের প্যাটার্নের বেশি ধরে। এই দুইটা ব্যবধান সবসময় দেখো 1 হয়। দেখো 3, 2, তাই না? এখানে √2 √1, এখন √1 মানে তো 1, এই জন্য জাস্ট 1 লেখা। এরপরটা √5 2, কেন √5 প্লাস √4ই আসলে, কারণ √4 মানে তো 2, এই জন্য এখানে √5 প্লাস 2 লেখা। √6 মাইনাস √5, ব্যবধান কত 1, দেখছো সবগুলোর ব্যবধান কিন্তু 1। এরপরটা √7 প্লাস √6, ব্যবধান কত 1। এরপরটা √7 আছে কিন্তু √8 তো নাই, আসলে √8 আছে। √8 মানে হচ্ছে 2√2। কীভাবে এটা একটু তোমরা নোট করতে পারো, √8-এর সরাসরি রুট মান নাই, কিন্তু আমরা যদি ভেঙে লিখি 4 দুগুণা 8, দেখো 4-এর রুট মান কত 2, তাহলে এই 2-এ তো কোনো রুট মান নাই, সো 2√2 হবে, তাই না? আরেকটা দেখাই, যেমন 12 যদি করি, 12 সরাসরি নাই কিন্তু 3 4 তো 12, তাহলে 4-এর জন্য কত 2, আর 3-এর কোনো রুট মান নাই 2√3। এইভাবে মূলত সাপোজ তোমাকে 20 দেখালাম, 20 4 5 20, তাই না? তাহলে কী হবে 2√5। সাপোজ তোমাকে আমি যদি 50 দেখাই, 25 দুগুণা 50, 25-এর জন্য কত হবে 5√2। আশা করি বুঝতে পেরেছ। সো এই হিসেবগুলো কিন্তু আমাকে ক্লিয়ার থাকতে হবে, তাই না? তাহলে এখানে আমি কি বললাম, তাহলে এখানে বুঝতে পারলাম যে আমার ব্যবধানের সবগুলোর মধ্যে 1, আর যখন এরকম 1 ব্যবধান হয় তখন আমরা কি করব, আমরা এখানে মান বের করতে হবে 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স এর মান, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা দেখো, দেওয়া আছে এক্স সমান সমান √3 প্লাস √2। এটাকে ব্যস্তকরণ করবো, এটার নিচে মনে 1 ছিল, এই 1টা উপরে এক্সটার নিচে, এই পুরোটার নিচে 1 ছিল, 1টা উপরে চলে যাবে, এটা চলে যাবে নিচে। এটাকে বলে ব্যস্তকরণ করা। সাইড নোট ব্যবহার করবা, ব্যস্তকরণ করে, অর্থাৎ জাস্ট উল্টে দিলাম, ঠিক আছে? এখন সব সময় এই রাশিটার বিপরীত রাশি দিয়ে গুণ করবা, ধনাত্মক বিপরীত রাশি মানে যোগাত্মক বিপরীত রাশি। তাহলে √3 প্লাস √2 মানে প্লাসের বিপরীত কি মাইনাস, তাহলে উপরে এবং নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করবা। √3 মাইনাস √2। ওকে, তাহলে যেটা করতে হবে, যেই রাশিটা নিচে আছে তার বিপরীত রাশি দিয়ে জাস্ট গুণ করে দিবা উপরে এবং নিচে। এটাকে আমরা বলবো অনুবন্ধী রাশি দিয়ে গুণ করা। অনুবন্ধী, আবার কেউ ভুলে প্রতিবন্ধী বলো না,
অনুবন্ধী রাশি দিয়ে গুণ করে সাইড নোট ব্যবহার করবা। দেখো আমরা যে কোনো কিছুই ম্যাথে অ্যাড করতে পারি, কিন্তু রাস্তা রাখতে হবে বাদ দেওয়ার জন্য। আমরা যদি এটা কাটাকাটি করি আবার আগের জায়গায় আসতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমাদের হিসাবের সুবিধাতে আমরা কাজটা করি। এখন দেখো তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ বলতে আমরা √3 জানি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ বলতে আমরা √3 জানি, বি বলতে √2 জানি, এই জন্য। আর উপরে 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ তো আসবে না, তাই না? √3 মাইনাস √2, এটা তোমার বোঝার সুবিধার্থে লিখেছি। ওকে, এখন খেয়াল করো, দেখো স্কোয়ার আর রুট এটা তো বাদ যায়, জানো স্কোয়ার রুট বাদ দিলে 3 মাইনাস স্কোয়ার রুট বাদ দিলে 2, তাহলে 3 মাইনাস 2 মানে কত? 1। 3 মাইনাস 2 মানে কত? 1। 1 দিয়ে যদি ভাগ করে কোনো চেঞ্জ আসবে? আসবে না তো। তাহলে √3 মাইনাস √2 এর কার মান? এটা হচ্ছে এই যে 1/x এর মান। তুমি এটা বাদ দিয়ে লিখে আনতে পারো, এটা 1/x এর মান। তোমরা সবসময় একটা ভুল করো, সমান চিহ্ন ব্যবহার করতে পারো না। সবসময় আগে সমান চিহ্ন ব্যবহার করে আমি কি করেছি? আগে সমান ব্যবহার করে তার মাঝ বরাবর দাগ টেনেছি ভগ্নাংশ। এই কাজটা তোমরা করো না, তোমাদের একটু এলোমেলো করে ফেলো। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা সেমভাবে একই রকমভাবে তোমরা এই √2 + 1, আচ্ছা আমাকে x + 1/x এর মান বের করতে হবে, তাই না? তাহলে x এর মান তো আমরা জানি, x এর মান হচ্ছে √3 + √2, 1/x এর মান হচ্ছে এটা। তাহলে লেখো x + 1/x, তাহলে x এর মান হচ্ছে √3 + √2, আর 1/x এর মান হচ্ছে, ব্র্যাকেটটা ব্যবহার করলে তোমার জন্য সুবিধা, যদিও প্লাস করলে ব্র্যাকেটের কোনো সমস্যা নাই, না দিলেও কোনো প্রবলেম নাই, কারণ চিহ্ন চেঞ্জ হয় না। চিহ্নের জন্য আসলে স্টুডেন্টরা ভুল করে, এই জন্য আমি বলছি ব্র্যাকেট ব্যবহার করো। ওকে, তো ব্র্যাকেটের আগে প্লাস থাকলে কোনো চিহ্ন পাল্টায় না, যা আছে বসে যায়। √2 কাটাকাটি করো। এবার √3 সাথে √3 যোগ করো। কয়টা √3? 2টা √3। ওকে, 2টা √3। আশা করি বুঝতে পেরেছ। তাহলে x + 1/x এর মান 2√3। যদি x - 1/x এর মান চাইতো, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন জয়েন করে দিই, x - 1/x এর মানটাও বের করো। তাহলে x + 1/x এর মান যেটা বের করেছি, x - 1/x এর মান সেমভাবেই এখানে জাস্ট এটা তো ক্লিয়ার 2√3। তাহলে যদি x - 1/x এটাও বের করো, মাইনাস, এই একটা পারলে সবগুলো পারবো। তাহলে এখানে কি হবে? মাইনাস। এখন দেখো ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ওই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়। এই যে √3 প্লাসের ছিল, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস, আর এই মাইনাস কী হয়ে যাবে? প্লাস। সোজা কথা, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার √3 সাথে √3 কাটা যাবে, -√3 + √3 কাটা, তাহলে √2 হচ্ছে একটা, 2টা, তাই না? 2√2 খুবই গুরুত্বপূর্ণ এটা। তার মানে x + 1/x এর মান 2√3 আর x - 1/x এর মান হবে 2√2। সেমভাবে যদি তোমরা এখানে এই যে 4 নাম্বারটা তোমরা যদি করতে চাও, সেম ওয়েতে করতে পারো। প্রত্যেকটা সেম, একদম সবগুলোই সেম। √1, আচ্ছা আমি একটু আগাই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবো। তোমাদের একটু হেল্প করি। তাহলে এটা হচ্ছে √2 + 1, তাই না? বা 1। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে মেসেজ দিও। তাহলে 2 নম্বর হচ্ছে, 2 নম্বর আর না করে আমি তোমাদেরকে 6 নম্বরটা করে দিই। ওকে, 6 নম্বরটা, আচ্ছা এটা মাইনাস দিই, সবগুলো তো প্লাস দিয়েছি, এটা মাইনাস দিলাম। তো লেখো দেওয়া আছে 6 নম্বর, y = 2√2 - √7। তাহলে এটা কি করবা? সেম কাজ, 1/y = ব্যস্তকরণ করে দিব। কখন এই কাজটা করব? আমাদের যখন ব্যবধানটা 1 হয় তখন আমরা এই কাজটা করব। ওকে, তাহলে এখানেও সেম কাজ, ব্যবধান 1 তো একটু আগে বললাম, 2√2 মানে কিন্তু √8, তাহলে 8 আর 7 ব্যবধানটা 1। তাহলে এখানেও সেম, ওই যে আগেরটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করেছিলাম না, এখানেও সেম। এবার মাইনাস আছে, তাহলে প্লাসটা দিয়ে গুণ করব। ওকে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তার মানে অনুবন্ধী রাশি বললে কি বুঝলাম? যদি মাইনাস থাকে আমরা প্লাসেরটা দিয়ে গুণ করব, যদি প্লাস থাকে মাইনাসেরটা দিয়ে গুণ করব। তাহলে এবার দেখো সেম কাজ, আমরা যদি কাটাকাটি করি, a² - b² সূত্র, সরি,
আমরা যদি দেখি এই যে এটা এটা যদি এ হয় বি হয় তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, অথবা এ প্লাস বি এ মাইনাস বি, একই কথা না? সূত্র আগেরটার মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস √7 হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। আর উপরে গুণ করলে কোনো চেঞ্জ আসবে না। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি করো, এখানে মান আসতেছে 8, 8 থেকে যদি 7 বিয়োগ করি রেজাল্ট আসবে কত? 1, 1 দিয়ে যদি ভাগ করি কোনো চেঞ্জ আসবে না। মানে এটার কাজ করলে কী হবে, 2 দুগুণা 4, আর এটার জন্য স্কোয়ার রুট কাটা, সো 2, 4 দুগুণা 8, আর এখানে হচ্ছে কি স্কোয়ার রুট কাটা গেলে 7, 8 থেকে 7 গেলে 1, তো 1 দিয়ে যদি আমরা ভাগ করি কোনো চেঞ্জ আসবে না। আমি এবার এটাকে সরাসরি তাই বসিয়ে দিলাম। তো যখন ব্যবধানটা এরকম 1 হয় তখন সবসময় রেজাল্টটা এরকমই আসবে। তাহলে এটা 1/y সুতরাং দিয়ে দাও। এবার আমি তোমাকে বলেছি এখানে 1/y এবং y প্লাস 1/y এর মান কত, তাহলে এখানে লেখো সুতরাং y প্লাস 1/y আগেরটার মতোই, y এর মান হচ্ছে কত? 2√2 মাইনাস √7, আর এটা হচ্ছে প্লাস করতে বলেছে তো প্লাস 2√2 মাইনাস √7, 2√2 মাইনাস প্লাস করলে চিহ্ন চেঞ্জ হবে না, √7 কাটাকাটি করো, √2 এখানে কয়টা? এখানে √2 দুইটা, এখানে দুইটা, কয়টা হলো? 4টা √2, এখানে 2টা √2, এখানে √2 দুইটা, 4টা √2। আশা করি বুঝতে পেরেছো। আর যদি y মাইনাস 1/y বলে তাহলে হবে √7 দুইটা হবে, 2√7 হবে। আশা করি ক্লিয়ার। সো এই প্রত্যেকটাই সেম, √5 প্লাস √2 যদি গুণ করো সেম কাজ হবে। ওকে, তাহলে আমাদের এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। তারপরেও আমি যেহেতু এটা একটু সংখ্যাগুলো তোমাদের একটু দেখতে কনফিউজড মনে হতে পারে, এই জন্য মানে কনফিউজিং যাতে না লাগে আমি এটাও করে দিচ্ছি। 3 নাম্বারটা করে দিচ্ছি। 3 নাম্বার দেওয়া আছে p = √5 প্লাস 2। দেখতে মনে হয় যেন ব্যবধান 1 না, তাই না? আসলে কিন্তু 2 মানে হচ্ছে √4, √4 মানে 2 না, এই জন্য ব্যবধান তো একই থাকে, অর্থাৎ 2 মানে কি √4, এই জন্য এটা √4 না লিখে 2 লেখা হয়েছে। সেম কাজ করবা, 1/p = √1/5 প্লাস 2, ব্যস্তকরণ করেছি, এরপরের রাশিটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ, √5 প্লাস 2 আছে, গুণ করবো কি দিয়ে? √5 মাইনাস 2 দিয়ে, √5 মাইনাস 2 দিয়ে গুণ করলে এই দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তোমাদের যাদের প্রবলেম হয়, আমি কিন্তু বীজগণিত শেখার সহজ কৌশল নামে অনেকগুলো ভিডিও দিয়েছি, সেখানে বীজগণিত শেখার সহজ কৌশলের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, কমন নেয়া, তোমার মিডল ফ্যাক্টর কমন নেয়া, হ্যাঁ, সরল করা কীভাবে করতে হয়, প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মিডল ফ্যাক্টর, এই বিষয়গুলো কিন্তু আমি ওখানে করে আসছি। সো এই জন্য তোমাদের এখানে আর প্রবলেম হওয়ার কথা না। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মিডল ফ্যাক্টর, এই দুইটা আমার স্পেশাল কেসে রেখে দিবা, বারবার করবা। আর স্কোয়ার রুট কাটা, সো এখানে স্কোয়ার রুট কাটা গেলে 5 হয়, আর এখানে 2 দুগুণা 4, 5 থেকে 4 গেলে 1, তো 1 দিয়ে ভাগ করে কোনো চেঞ্জ আসবে না। এখানে এটা সরাসরি লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা 1/p এর মান। এখন তোমাকে বলেছি এটা সেমভাবে p প্লাস 1/p এর মান বের করো। তাহলে তুমি যদি p প্লাস 1/p এর মান বের করতে চাও, তাহলে p এর মান হচ্ছে √5 প্লাস 2, আর এটা হচ্ছে √5 মাইনাস 2। দেখো, যোগ করলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না। আমি একটু আগে তোমাদের ব্র্যাকেট দিয়ে করালাম, এটা ব্র্যাকেট ছাড়াই করাই। আমাদের বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়, এই জন্য আমি আসলে ব্র্যাকেটটা ব্যবহার করার পক্ষে আর কি। 2 কাটো, তাহলে √5 কয়টা? 2টা √5 আসবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। সো এই প্যাটার্নের উদ্দীপক 1, 2 আমি আরেকটা উদ্দীপক দিব। যদি তুমি এই 3টে উদ্দীপক ভালো করে পারো, তাহলে বীজগাণিতিক রাশির উদ্দীপক বোঝা এবং কোশ্চেন আনসার করা তোমার জন্য একবারে পানি হয়ে যাবে। এরপরও আমি তোমাদেরকে অনেক সহজ হইতে অনেকগুলো ম্যাথ করাবো। আশা করি তোমরা এই টাইপটা ক্লিয়ার। আমি